আজকে গড়িয়াহাট দিয়ে শুরু হয়েছে। এরপরে নিউ মার্কেট, হাতিবাগান, মেন জায়গা যেখানে হকারের কনসেন্ট্রেশন বেশি সেগুলো আগে করব, তারপর লেস ইম্পর্টেন্ট যে রোডগুলো আছে সেগুলো পরে করব। এই সার্ভে করে 15 যে সার্ভে সেটা নিয়ে আমরা মেলাবো, মিলিয়ে তারপর যদি কোনো হকার মিসিং দেখা যায় তাহলে সেই হকারগুলোর ব্যাপারে খোঁজ খবর নিতে হবে, তারা কি চাকরি পেয়ে গেল বা আছে কি না, তার স্টলটা কি হলো, এগুলো আমরা দেখে নেব। এবং তারপর একটা অ্যাপ তৈরি হচ্ছে, যে অ্যাপটা মুখ্যমন্ত্রী অ্যাপ্রুভ করলে আমরা ওই অ্যাপের মাধ্যমে জিআই ট্যাগিংয়ের মধ্যে দিয়ে ওই হকার যে তাদের স্টল এবং জিআই লোকেশন করে দিয়ে, জিপিএস লোকেশন করে দিয়ে, সেই জিপিএস লোকেশনে তার কি আছে, তার আর অন্য জায়গায় স্টল আছে কিনা পুরোটা নিয়ে আধার বেস করে সেইটা হকারদের করব। এর মধ্যে আমরা গড়িয়াহাট, বেহালা অলরেডি মুখ্যমন্ত্রী যে ওদের জন্য যে গোডাউন, রাত্রিরে রাখার জন্য যে গোডাউন, সেটা আমরা লোকেট করেছি। আমাদের কিছু কনস্ট্রাকশন করতে হবে, হয়তো 2-3 মাস লাগবে। আর হাতিবাগানের জায়গাটা এখন আমরা খুঁজে পাইনি, আমরা চেষ্টা করছি কাছাকাছি, কারণ হকারকে তো হাফ কিলোমিটার হলে তারা নিয়ে রাখতে পারবে, কিন্তু এটা অনেক দূরে তো রাখা যাবে না, সেই জন্য কাছাকাছি খুঁজছি। দ্বিতীয়ত আমরা কয়েকটা জায়গা পার্কিং এর জন্য দিয়েছি, মানে মুখ্যমন্ত্রী যেটা বলেছেন মাল্টিপল কার পার্কিং, মাল্টি লেভেল কার পার্কিং, সেগুলোর জন্য কয়েকটা জায়গা আমরা খুঁজছি। তৃতীয়ত হলো যে আমরা কার পার্কিং এর ক্ষেত্রে ডিসপ্লে করে দেবো। প্রথমে কার পার্কিং সবটাই আমরা 100%, 1 মাস বাদ দিয়ে 1 মাস পর থেকে 100% আমরা ইয়ের মাধ্যমে কার পার্কিং তুলব, ইপজ মেশিনের বেসিসে আমরা তুলব। মুখ্যমন্ত্রীর বেআইনি পার্কিং বার্তার পরই সক্রিয় পুলিশ, উত্তর থেকে দক্ষিণ কলকাতা জুড়ে বেআইনি পার্কিং এর বিরুদ্ধে অভিযান। কোথাও গাড়িতে লাগিয়ে দেওয়া হয়েছে কাঁটা, তো কোথাও গাড়িগুলিকে থানায় তুলে নিয়ে যায় পুলিশ। অন্যদিকে মুখ্যমন্ত্রীর বার্তার পর নিউ মার্কেট পরিদর্শনে কলকাতা পুরসভার হাই পাওয়ার কমিটি। পরিদর্শনে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, অতীন ঘোষ, দেবাশিস কুমাররা।